আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি দেখে লোভ লাগছে তো? এই নুডলসটা এত মজা। নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু এর সিক্রেট হচ্ছে এর মশলায়। প্রথমে আমরা নুডলসগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এরপর একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ হালকা একটু সফট হয়ে আসবে, এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করুন। এরপর এর মধ্যে দিয়ে দিবেন যে কোনো ধরনের সবজি, পাতাকপি, গাজর, ক্যাপসিকাম, যেটা আপনাদের ইচ্ছা। আমার ফ্রিজে ফ্রোজেন গাজর ছিল, আমি গাজর দিয়েই করছি। ফ্রোজেন গাজরটা দিলে মনে করেন এর টেস্ট নষ্ট হয় না। এরপরে আমরা দিয়ে দিব সামান্য সয়া সস এবং ভিনেগার। তারপরে দিয়ে দিচ্ছি প্যাকেটের সম্পূর্ণ মশলাটা। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি দুইটা ডিমকে সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে স্ক্রাম্বল করে নেব। ডিমটাকে একসাথে একদম ঘেটে দেবেন না, এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্রাম্বল হতে দিন এবং আমাদের যে গাজর আর পেঁয়াজের যে পুরটা আছে সেটার সাথে মিক্স করে দেব। এরপর আমাদের যে সেদ্ধ করা নুডলসটা আছে সেটা দিয়ে দিব, কিন্তু এর আগে একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে একটু টমেটো সস। কারণ সকল মশলার মধ্যে হলো সস কিন্তু সব কিছুর সাথে যায়। এই সসটা দিলে এর মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, যেটা আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এখন এইটা যখন আপনি মিক্স করবেন এত সুন্দর গ্রান আসবে, মনে হবে যেন তখনই মেখে খান। এরপর সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে মিক্স করে নেবেন এবং নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দেবেন ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা। স্বাদে ম্যাজিক মশলাটা আসলেই নামেই স্বাদে ম্যাজিক। মশলাটা দিয়ে দেওয়ার পরে সামান্য ধনেপাতা কুচি চালিয়ে দিতে পারেন, আমার ছিল না তাই দিতে পারলাম না। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবেন। এই দেখুন আপনাদের পছন্দের নুডলস রেডি। আমি এখন এডিট করতে বসেছি, আমার এখনই মনে হচ্ছে যেন আবার বানিয়ে খাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।